আজকে আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ প্লাস ভারতের রেল লাইন ভিজিট করা। আমরা রওনা হলাম। রওনা হওয়ার সামনেই পেলাম একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল একদম ঝুঁকিতে ধরে রয়েছে। আমাদের ইচ্ছা ছিল কাঁঠাল খাওয়ার। তো কাঁঠাল খাওয়ার জন্য আমরা গাছের নিচে গেলাম, চেষ্টা করলাম কাঁঠাল খাওয়ার জন্য। কিন্তু ওই যে আঙ্গুল ফোটক একটা কথা আছে, কাঁঠাল গাছে কাঁঠাল পাকা নাই। তো হতাশ হয়ে আমরা ফিরে আসলাম। আমরা গন্তব্যে রওনা হলাম। হাঁটতেছি আর হাঁটতেছি, হাঁটতে প্রাকৃতিক এক সৌন্দর্য, অপরূপ লীলাময়। এত সুন্দর জায়গা কল্পনা করা যায় না। শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, সবুজের সমাহার। আমরা হাঁটতেছি রেল লাইনে যাওয়ার উদ্দেশ্যে, ইন্ডিয়ার সীমান্তের কাছে। হাঁটতে আমরা দেখলাম যে অনেক উঁচু থেকে নিচু জায়গা পর্যন্ত গাছ আর গাছ, প্রচুর পরিমাণে গাছ। এত গাছ কল্পনাবিহীন। বিভিন্ন ধরনের গাছ, জাম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, কাঠ গাছ, অনেক ধরনের গাছ। তো আমরা হাঁটতে আরেকটা জিনিস আমাদের চোখে পড়লো। এই যে দেখেন মুড়াটা, এই মুড়ার মধ্যে প্রচুর পরিমাণে গাছ এবং নিচে অনেক, অন্তত 100 ফিট জায়গা হবে উঁচু নিচু। এই দিক দিয়ে যাইতেছি। আমরা উদ্দেশ্য হলো আমরা রেল লাইন ইন্ডিয়ার সীমান্তে যাব। তো আমরা হাঁটতে থেকে এমন অবস্থায় আমাদের সামনে আরেকটা জিনিস যেটা দৃশ্যনীয় পড়লো। সেইখানে গিয়ে দেখলাম জঙ্গলের ভিতরে এক লটকন বাগান, কাঁঠাল গাছের সাথে লটকন বাগান। এইটা দেখে মনোমুগ্ধকর লাগলো, খুব ভালো লাগলো যে ওইদিকেও মানুষের বসবাস আছে। যাই হোক, লটকন বাগান থেকে আমরা সামনের দিকে হাঁটতে থাকলাম। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা রেল লাইনে যাব, ইন্ডিয়া সীমান্তে। আমাদের লক্ষ্য, আমরা ঠিকই যাচ্ছি। এই যে দেখেন বাঁশের জার, প্রচুর পরিমাণে জার। আল্লাহ, যদি আপনারা থাকতেন দেখতেন পরিস্থিতিটা কি ভয়ঙ্কর লেভেলের, অদ্ভুত, একদম নির্জন জায়গা, কি ভয় মানুষের ভিতরে। এদিক দিয়ে একা হাঁটতে গেলে আপনি ভয়ে মরে যাবেন। এই যে দেখেন, তারপর একটা পেলাম গভীর নলকূপ। এত উঁচা থেকে অন্তত 100 ফুট নিচে একটা নলকূপ দেখে মাথা ঘুরাই গেল। তারপরেও আমরা থামি নাই। এত ভয়ঙ্কর জায়গা দেখে আমরা থামি নাই। আমরা আমাদের উদ্দেশ্যে যাচ্ছি। উদ্দেশ্য একটাই, আমরা রেল লাইনে পৌঁছাবো, ইন্ডিয়ান সীমান্তে যাব। যাই হোক, হাঁটতে রুল আমিন সাহেব, যে আমাদের সামনে যে দেখতেছেন রুল আমিন সাহেব, উনি অনেকটা টায়ার্ড হয়ে গেলেন। উনি বলতেছে, ভাই অনেক টায়ার্ড, আর তো হাঁটতে পারতেছি না। আমি বলি, না এই কথা বললে তো চলবে না, আমাদের হাঁটতেই হবে, যাইতে হবে আমাদের। কোনোভাবে কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, আমাদের হাইটে যাইতে হবে। তারপর হঠাৎ করে আমাদের চোখে পড়লো আমরা প্রায় ইন্ডিয়ান সীমান্তের কাছে চলে আসছি। ওই যে দেখেন ইন্ডিয়ান যে রেল লাইন, ওই রেল লাইন দেখা যাচ্ছে, পাশাপাশি রেল স্টেশনটাও দেখা যায়। আমরা হাঁটতে আছি কিন্তু রেল লাইনে দেখার পাচ্ছি না। কোথায় যে এই যে অবশেষে কাঙ্ক্ষিত রেল লাইনটা দেখতে পাবো। ওই যে দূরে একটা দেখতেছেন ছাদ, না এই যে ছাদের মতো, এটা হলো ইন্ডিয়ার যে রেল লাইন গেছে ওইটার স্টেশন। অবশেষে ফাইনালি আমরা রেল লাইনে পৌঁছাইলাম। এবং এই যে দেখতেছেন, এখন আমি ধরতেছি ইন্ডিয়ান সীমান্তের যে প্লেয়ার, যে সীমারেখা, এই প্লেয়ার ধরতেছি, তার পাশে ইন্ডিয়ার ভিতরে রেল লাইন। আমরা একটা দৌড় মাইরে আমি গিয়ে রেল লাইনে উঠলাম। কি আহা আনন্দ! অনেক সাধনার পর রেল লাইন খুঁজে পেলাম। অনেকটা পথ হাঁটতে হয়েছে আমাদের, প্রায় 1.5-2-3 কিলোমিটার হাঁটতে হয়েছে। এই হাঁটতে যাওয়ার পরে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত রেল লাইন আমরা পেলাম। ধন্যবাদ বাংলাদেশ এবং ভারত।